ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে যাওয়ার পর সাকিব আল হাসানের বোলিং অ্যাকশনটা সন্দেহজনক প্রকাশিত হয়েছিল। পরবর্তী সময় প্রমাণও হয়েছে যে তার বোলিং অ্যাকশনে প্রবলেম ছিল। সাকিব কিন্তু এই পডকাস্টে একটা কথা বলেছেন যে অনেকটা ইচ্ছাকৃতভাবেই তিনি ওই সময় ওইভাবে বোলিং করছিলেন। কারণটা হচ্ছে একদিনে টানা তাকে 70 ওভার বোলিং করতে হয়েছে, মানে একটা ইনিংসে 70 ওভার বোলিং তিনি এর আগে কখনোই করেন নাই। সো আলটিমেটলি সাকিব আল হাসান সেই জায়গাটায় তিনি নিজে কিন্তু এই বিষয়টা স্বীকার করেছেন সেই পডকাস্টটাতে, যে তাকে যেহেতু 70 ওভার বোলিং করতে হয়েছে তিনি ইচ্ছাকৃতভাবে ওইভাবে বোলিং করেছেন কিনা। আমরা একটু সাকিব আল হাসানের স্বাভাবিক বোলিং অ্যাকশনের সঙ্গে ওই কাউন্টির সময়কার তার যে বোলিং অ্যাকশনটা পার্থক্যটা দেখতে চাই, যে আসলে কোথায় পার্থক্যটা ছিল আমরা একটু দেখতে চাই সেই জায়গাটা। আপনারা ঠিক এই মুহূর্তে পর্দায় দেখতেই পাচ্ছেন এই স্ক্রিনটাতে। তার আগে আমি একটু আপনাদেরকে বিষয়টা সহজ করে আসলে বলে দিই। সেটা হচ্ছে একটা বোলিং অ্যাকশন অবৈধ নাকি অবৈধ না বা সাসপেক্টেড নাকি সাসপেক্টেড না, এটা আপনি বুঝবেন কীভাবে? সেক্ষেত্রে আপনার এই কনুইয়ের যে বেন্ডিংটা, স্বাভাবিকভাবে একজন বোলার যখন বোলিং করে থাকেন তখন এই পজিশনটায়, গ্যাদার পজিশনের পরের পজিশনটায় তার হাতটা এই অবস্থায় থাকে। বাট সেটা সাসপেক্টেড নাকি সাসপেক্টেড না, যদি হাতটা এরকম অবস্থায় চলে আসে কিংবা এরকম থাকে, মোট কথা এই অ্যাঙ্গেলের বাইরে যদি হাতটা এরকম অবস্থায় বা এরকম অবস্থায় থাকে তখন সেই বোলিং অ্যাকশনটা সাসপেক্টেড বলে গণ্য হয়। সাকিব আল হাসানের ক্ষেত্রে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি, যে সবুজ জার্সি পরা সাকিবের যে ছবিটা, সেটা হচ্ছে 2019 বিশ্বকাপের সময়কার সাকিবের ছবি। আপনি যদি খেয়াল করে দেখেন যে গ্যাদার পজিশনের পরের সময়টায় তার হাতের অবস্থানটা কিন্তু একদম স্ট্রেইট, অর্থাৎ একদম সোজা। অন্যদিকে কাউন্টি ক্রিকেটে যখন তিনি খেলছিলেন ওই সময়টাতে তার যে হাতের অবস্থানটা, সেই হাতের অবস্থানটা কিন্তু একটু ভাঙা অবস্থা, অর্থাৎ গ্যাদার পজিশনের পরের পজিশনটা আমরা আবারও যদি একটু লক্ষ্য করে দেখি, আমরা একদম ক্লোজ ফ্রেমে দর্শকরা যদি দেখেন তাহলে 2019 বিশ্বকাপের সময় এই পজিশনটা একদম স্ট্রেইট, তবে যেটা কাউন্টির সময় তিনি বোলিং করছিলেন তখন এই পজিশনটা একটু ভাঙা অবস্থায় রয়েছে। এখন আমি যে কথাটা বললাম যে একজন বোলারের গ্যাদার পজিশনের পর ঠিক এই অবস্থানটায় যদি হাতটা স্ট্রেইট থাকে, হাতটা যদি না ভাঙে, দেন সেটাকে আমরা বৈধ বোলিং অ্যাকশন বলি। ইয়ান পন্ট, যাকে বোলিং বায়োমেকানিক্সের গুরু বলা হয়, তিনি এই ব্যাপারে টুইটারে একটা ব্যাখ্যা দিয়েছিলেন যখন মোহাম্মদ হাসনাইন, পাকিস্তানি পেস বোলার, তার বোলিং অ্যাকশনটা সাসপেক্টেড বোলিং অ্যাকশন হয়েছিল। আমরা একটু সেই ছবিটা দেখতে চাই। ইয়ান পন্ট যে কথাটা বলেছিলেন মূলত জসপ্রীত বুমরার সঙ্গে মোহাম্মদ হাসনাইনের বোলিং অ্যাকশনের পার্থক্যটা বোঝাতে গিয়ে ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে জসপ্রীত বুমরার ক্ষেত্রে যে বিষয়টা আমরা দেখছি, তিনি যখন বোলিং করছেন গ্যাদার পজিশনের পরের পজিশনটায় তার হাতটা কিন্তু স্ট্রেইট অবস্থায় থাকা। হাসনাইনের ক্ষেত্রে ইয়ান পন্ট যে ব্যাখ্যাটা দিয়েছিলেন সেক্ষেত্রে তিনি যেটা বলেছিলেন সেটা হচ্ছে যে যেহেতু হাসনাইনের এই পজিশনটা একটু বাঁকানো অবস্থায় থাকে, এবং এই ছবিটা দেখলে আপনি আরও খুব ভালো মতো বুঝতে পারবেন যেখানে যে হাসনাইন যে সময়টায় গ্যাদার পজিশনের পর যখন বোলিং অ্যাকশনে যাচ্ছেন ওই সময়টাতে তার হাতটা কিন্তু এই পজিশনটা দেখা যাচ্ছিল যে একটু বাঁকানো। সো আলটিমেটলি এই তত্ত্বটা বা এই কথাটা কিন্তু ইয়ান পন্ট বলেছিলেন যে গ্যাদার পজিশনের পরের পজিশনে যখন ঠিক এই অবস্থাটায় হাতটা আসছে ওই সময়টাতে যদি হাতটা বেঁকে যায় তাহলে সেই বোলিং অ্যাকশনটা সাসপেক্টেড বোলিং অ্যাকশন হিসেবে গণ্য হবে। সাকিব আল হাসানের ক্ষেত্রে কিন্তু আমরা সেম বিষয়টাই দেখেছিলাম যে কাউন্টি ক্রিকেটে তিনি যখন বোলিং করেছিলেন তখন আলটিমেটলি তার হাতের ওই পজিশনটা একটু বাঁকানো অবস্থায় ছিল। এবারে আপনাদের জ্ঞাতার্থে সাকিব আল হাসানের যে এই প্রবলেমটা, ইচ্ছাকৃত হোক কিংবা অনিচ্ছাকৃত হোক কিংবা যাই হোক না কেন, যে বিষয়টা নিয়ে আসলে অনেক বেশি মাত্রায় কথা হচ্ছিল যে সাকিব তখন বোলিং অ্যাকশনটা সন্দেহজনক হয়েছিল, পরবর্তী পর্যায়ে কিন্তু সাকিব আল হাসান সেই বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন এবং সেখানে দেখা গেছে যে সেটা 15 ডিগ্রির চাইতে অনেক কম, 10 ডিগ্রির চাইতে নিচে হাত বাঁকানো অবস্থায় তিনি বোলিং করেছেন। যদিও এই সাসপেক্টেড বোলিং অ্যাকশনের আগে বাংলাদেশ যখন জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ খেলেছিল, সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভিডিও কিন্তু ঘোরাঘুরি করে যেখানে সাকিব আল হাসানের এই বোলিং অ্যাকশন সংক্রান্ত প্রবলেম দেখা গেছে। আমরা একটু ভিডিও যদি আপনাদেরকে প্লে করে দেখাই তাহলে আপনারা খুব ভালো মতো বুঝতে পারবেন। ঠিক এই ভিডিওটা যেটা আপনারা দেখছেন, সাকিব আল হাসান জিম্বাবুয়ের সঙ্গে বোলিং করছেন, একটু প্রেশার দিয়েই বোলিং করছেন, এবং এই জায়গাটাতেও কিন্তু দৃশ্যমানভাবে বেশ কিছু জায়গায় বোঝা যাচ্ছে যে বোলিং অ্যাকশনের কিছুটা ত্রুটির জায়গা তো আছে। আমরা আবার একটু দর্শকদের জ্ঞাতার্থে প্লে করে দেখাই। ঠিক এই মুহূর্তে রিয়েল টাইম অ্যাকশনটা দেখতে পেলেন আপনারা, দেন যেটা আমরা অ্যাকশন রিপ্লে স্লো মোশনেও দেখতে পেলাম, ব্যাক টু ব্যাক দুইটা বলে আমরা দেখতে পেলাম। ঠিক এইভাবেই সোশ্যাল মিডিয়াতেই কিন্তু এই ভিডিওগুলো মোটামুটিভাবে দেখা যায় বা দেখা গেছে, এবং সাকিব আল হাসান নিজে স্বীকার করেছেন পডকাস্টের মধ্যে যে এই বোলিং অ্যাকশনটা, যেটা কাউন্টি ক্রিকেটের সময় কথা তিনি বলেছিলেন যে সেটা অনেকটা ইচ্ছাকৃতভাবেই তাকে করতে হয়েছিল, কারণ শোল্ডারের উপর অনেক প্রেশার পড়ছিল, 70 ওভারের বেশি তাকে বোলিং করতে হয়েছিল।